গুড মর্নিং। লসাগু গসাগুর ফিফথ ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজ লসাগু গসাগুর যে কনসেপ্ট বা যে কনসেপ্টে ম্যাথগুলি আমরা করব তা লসাগু গসাগুর সবচাইতে দমদার কনসেপ্ট বলে মনে করতে পারো। তো চলো এক এক করে আমরা কনসেপ্টের সাথে এবং সেই ধরনের যে কয়টি টাইপস হয় প্রত্যেকটি টাইপসের ম্যাথের সঙ্গে পরিচিত হই। কেমন? দেখো, সম্ভাব্য সংখ্যা জোড়া নির্ণয়, অর্থাৎ কতগুলি সংখ্যা জোড়া তৈরি হতে পারে। গসাগু লসাগু চ্যাপ্টারের সবচাইতে অন্যতম, আমার মতে বেস্ট কনসেপ্টের ম্যাথগুলি আজকের ক্লাসে হয়তো দেখবো আমরা। তো চলো, এই যে সম্ভাব্য সংখ্যা জোড়া নির্ণয়, এর মূলত তিনটি টাইপস হয়, অর্থাৎ তিনটি অ্যাঙ্গেলে কোশ্চেন চাওয়া যেতে পারে। আর সেই তিনটি কোশ্চেনই নির্ভুলভাবে করতে গেলে যে কনসেপ্ট দরকার আমরা প্রত্যেকটি টাইপসে সেটা এক এক করেই দেখবো। কেমন? তো দেখো, কোশ্চেন নাম্বার 1, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 720। এইরূপ কত জোড়া সংখ্যা হতে পারে বা কত জোড়া সংখ্যা সম্ভব? তো দেখো, এই এক প্রকার টাইপস। 2 নম্বর কোশ্চেন্স, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া হলো 13, তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে? 2 নম্বরের কোশ্চেন্স। এবং কোশ্চেন নাম্বার 3, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে, তাহলে এই ধরনের কত জোড়া সম্ভব সংখ্যার বা কত জোড়া সংখ্যক সংখ্যা হতে পারে? এই তিনটি কোশ্চেনের ছোট্ট একটু কনসেপ্ট বুঝেই আমরা প্রত্যেকটি কোশ্চেনকে আমরা অনায়াসে নির্ভুলভাবে উত্তর দিতে পারি, সেই দিকে এগোবো। কেমন? দেখো, তো প্রথমেই এই ধরনের যে 3 টাইপসের কোশ্চেন হয় তার মূল কনসেপ্ট কি একবার বোঝার চেষ্টা করি আমরা। দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেওয়া আছে, তো আমাদের জানতে হবে এর থেকে গসাগু আর লসাগুর মধ্যে আসলে প্রকৃত রিলেশন কি। দেখো, বোঝার চেষ্টা করো। দুটি সংখ্যা, সাপোজ মনে করো 12 এবং 15, রাইট? তো 12 এবং 15 এই দুটি সংখ্যার সবচাইতে বড় গুণনীয়ক বা উৎপাদক কি পাবো আমরা? 3, তাই না? 3, অর্থাৎ 12 এবং 15 উভয়কে ভাগ করতে পারে সবচাইতে বড় সংখ্যা 3, অতএব 3 সংখ্যা দুটির HCF গসাগু, তাই না? তাহলে আসলে 3 দিয়ে এই গসাগু দিয়ে যদি প্রথম সংখ্যাকে আমরা ভাগ দিই কি পাবো আসলে? দেখো, পাবো আসলে 3 into 4, রাইট? এবং দ্বিতীয় সংখ্যাকে যদি ভাগ দিই পাবো 3 into 5। তাহলে দেখতে পাচ্ছি প্রথম সংখ্যার মধ্যে যে গসাগু ব্যতি রেখে অপর যে উৎপাদক তা 4, দ্বিতীয় সংখ্যার মধ্যে গসাগু ব্যতি রেখে অপর যে উৎপাদক তা 5, এবং এই 4 আর 5 এরা কিন্তু পরস্পর কোপ্রাইম ফ্যাক্টরস। দুটি সংখ্যার মধ্যাকার নিহিত কোপ্রাইম ফ্যাক্টরস বা পরস্পর মৌলিক উৎপাদক। তাহলে এই দুটি সংখ্যার লসাগু বা এলসিএম নির্ণয় আমরা কি করি? দেখো, এলসিএম হচ্ছে সেই সংখ্যা যা গসাগু দ্বারা বিভাজ্য, সংখ্যা দ্বারা বিভাজ্য, অপর সংখ্যা দ্বারা বিভাজ্য। অতএব গসাগু দ্বারা বিভাজ্য হতে গেলে আমাকে এলসিএম হতে হবে অ্যাটলিস্ট 3, তাই না? প্রথম সংখ্যা দ্বারা বিভাজ্য হতে গেলে তা 3, 4, 12 দ্বারা বিভাজ্য হতে হবে, তা হতে গেলে হতে হবে আমার অ্যাটলিস্ট 12, অর্থাৎ 3 গুণ 4। এবং দ্বিতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে গেলে দ্বিতীয় সংখ্যার মধ্যে যে ফ্যাক্টর রয়েছে তার প্রত্যেকটি থাকা লাগবে। দেখতে পাচ্ছি 3, 4 থাকার পরেও 5 নেই, দিলাম 5। তো 4, 5 20, 3 20, 60। 60 হলো 12 এবং 15 এর লসাগু, এবং যার গসাগু হলো 3। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি, দেখো, লসাগু হলো আসলে কি? গসাগু এর সাথে সংখ্যার মধ্যে থাকা যে পরস্পর কোপ্রাইম ফ্যাক্টরস তাদের গুণফল। অতএব আমরা বলতে পারি যে এলসিএম হলো আসলে কি? HCF এর সাথে সংখ্যার মধ্যে থাকা যে পরস্পর কোপ্রাইম ফ্যাক্টর তাদের গুণফল, HCF ইন্টু প্রোডাক্ট অফ
co-prime factors of numbers। বাস, দিস ইজ দ্য বেসিক, একদম এক লাইনার কনসেপ্ট। যে গসাগু আর লসাগুর সম্পর্ক কি? লসাগু হলো গসাগু ইন্টু co-prime factorsদের গুণফল। দুটি বা তিনটি সংখ্যার co-prime factorsের সঙ্গে যখনই আমরা গসাগুকে গুণ দেব তখনই আমরা তার লসাগু পাবো, সেই দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা বা যতদিক সংখ্যা হোক না কেন। ক্লিয়ার? আবার দেখো, এই সমীকরণ বা এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি আসলে কি, দেখো যদি আমরা এলসিএম কে এইচসিএফ দ্বারা ভাগ দিই কি পাবো? আসলে প্রোডাক্ট অফ co-primes, co-prime factors of numbers। এই দুটো কনসেপ্ট বুঝলে পারেই এই ম্যাথ যখন তখন যে কোনো ভাবে একদম মৌখিক আনসার করতে পারো এবং নির্ভুলভাবে। দেখো, এলসিএম বাই এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ co-primes অফ দি নাম্বারস। নাম্বারের মধ্যে থাকা যে co-prime তাদের গুণফলের সঙ্গে এইচসিএফ এর গুণফল ইকুয়াল টু এলসিএম। একদম জেনুইন ভাবে বুঝবে। তাহলে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 720 দেওয়া থাকলে এইরূপ কত জোড়া সংখ্যা হতে পারে? আসলে দেখব আমরা যে সংখ্যা দুটির মধ্যে co-prime ফ্যাক্টরগুলি কি বা ফ্যাক্টরটি কি রয়েছে। ঠিক আছে, দেখো তাহলে এই কনসেপ্টের ভিত্তিতে আমরা যদি এখানে দেখো এলসিএম বাই এইচসিএফ করি তাহলে কি পাবো? 720 বাই 12 ইকুয়াল টু 60। এই 60 আসলে কি? এই 60 আসলে কি? প্রোডাক্ট PRODUCT, প্রোডাক্ট অফ co-primes ফ্যাক্টরস। দুটি সংখ্যার মধ্যে যে co-prime ফ্যাক্টর রয়েছে তাদের গুণফল 60। যখন আমরা এলসিএম কে এইচসিএফ দিয়ে ভাগ দেব বাদ বাকি যেটুক থাকবে সেটা আসলে কি? এই 60 আসলে কি? সংখ্যা দুটির মধ্যকার co-prime ফ্যাক্টরসের গুণফল। অতএব এই co-prime ফ্যাক্টরসগুলি 60কে আমরা দুটি সংখ্যার কিভাবে co-prime ফ্যাক্টর বানাতে পারি সেই অ্যানালাইজ করলেই পাবো এই ধরনের অ্যান্সারের একদম সংখ্যা জোড়া। দেখো তো 60কে আমরা লিখতে পারি 1 গুণ 60, 1 গুণ 60, দেখো 2 গুণ 30 যা পরস্পর co-prime নয়, দেখো 3 গুণ 20 পরস্পর co-prime, 4 গুণ 15, 4 15 60, 5 গুণ 12, 5 12 60, 6 10 কে 60 সম্ভব নয়, 6 10 কে 60 আর সম্ভব নয়। দেখো তো দেখলাম আমরা যে 60কে দুটি co-prime বা পরস্পর মৌলিক সংখ্যার উৎপাদক যাদের গুণফল আকারে লিখতে পারি সেটা হচ্ছে কি? 1 গুণ 60, 2 গুণ 30, 3 গুণ 20, 4 গুণ 15, 5 গুণ 12 এবং 6 গুণ 10। কিন্তু এই জোড়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 আর 30, 6 আর 10 পরস্পর যৌগিক। অতএব 1 60, 3 20, 4 15, 5 12 এইভাবে আমরা কি এই 60কে পরস্পর দুটি co-prime ফ্যাক্টরের গুণফল আকারে লিখতে পারি। ক্লিয়ার? অতএব সংখ্যাগুলি হতে পারে কি? দেখো গসাগু 12 হতে পারে একটা 12, একটা হতে 6 12 72 720। এই এক জোড়া সংখ্যা হতে পারে। পরবর্তী সংখ্যা হতে পারে 3 12 36, 12 15 কত? 12 15 দেখো 6 15 180 হতে পারে। 4 12 48, সরি এটা নয়, 12কে 3-এর সাথে দেখতে পারি 3 12 36, 12 দুগুণে 24 240, 4-এর সাথে লিখতে 4 12 48, 12 15 180 আর 5 12 60, 12 12 144। তো এই হলো 4 জোড়া সংখ্যা, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া। তো আমাদের অ্যান্সার হবে এরূপ কত জোড়া সম্ভব? 4। তো এই তোমাদের বোঝানোর জন্য আমি কনসেপ্টকে এতক্ষণ
একদম ভেঙে চুরে বুঝালাম। অ্যাকচুয়ালি আসলে কি, লসাগু, লসাগু বাই গসাগু, লসাগু বাই গসাগু অ্যাকচুয়ালি কোপ্রাইম ফ্যাক্টরসদের প্রোডাক্ট। এই 60কে যে কয়ভাবে কোপ্রাইম ফ্যাক্টরসের প্রোডাক্ট বানানো সম্ভব সেই কয়জন হবে তাদের অ্যান্সার। ক্লিয়ার? এ শুধু বোঝানোর জন্য তোমাদের আমার লিখে লিখে বললাম, কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার এই 60কে অ্যানালাইজ করেই সঙ্গে সঙ্গে বের করা সম্ভব। ক্লিয়ার? তো চলো পরবর্তী একটা ম্যাথ দেখি, তারপরে আবার যাবো এর পরবর্তী একটা ম্যাথ কি, অ্যাকচুয়ালি এর প্রথম টাইপস, যেখানে গসাগু আর লসাগু দেওয়া থাকবে। ক্লিয়ার? দেখো আমি আর একটা উদাহরণ দিচ্ছি এর সঙ্গে মৌখিকভাবে, সেটা দেখে নাও। দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার গসাগু 5, দুটি সংখ্যার গসাগু 8, দুটি সংখ্যার গসাগু 8, কিন্তু লসাগু রয়েছে HCF 8, লসাগু 48। তাহলে কতগুলো সংখ্যা হতে পারে? একদম মৌখিক অ্যান্সার দিতে পারো। 48কে সঙ্গে সঙ্গে ভাগ করবে 8 দিয়ে, পাবে তুমি 6। 6কে দুটি কোপ্রাইম ফ্যাক্টরের গুণফল আকারে লিখতে হবে। লিখতে পারো কি, 1 ইন্টু 6, 2 ইন্টু 3, অনলি 2 জোড়া হবে তার অ্যান্সার। দেখলে কত সেকেন্ডে বা কত সময় সংক্ষেপে করা যায়। তাহলে যাবো এর পরবর্তী টাইপসে, যেখানে দেখবো আমরা দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে। তাহলে কতগুলো সংখ্যা হতে পারে? ক্লিয়ার? দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া এবং তাদের গসাগু দেওয়া, এইবার কতগুলো সংখ্যা হতে পারে? এবার আবার একটা ছোট্ট কনসেপ্ট বোঝার আসে। দেখো, দুটি সংখ্যা, তাই না? এ নাম্বার 1, নাম্বার 2। ভালো করে বুঝতে শেখো কনসেপ্ট, এবং এই ধরনের ম্যাথ বুঝলে এই ধরনের ভরি ভরি ম্যাথ থাকে এবং ভুলও যায়, কিন্তু বেস্ট দমদার কনসেপ্ট এলসিএম এইচসিএফ এর। দুটি সংখ্যার গসাগু যাই হোক না কেন, প্রথম সংখ্যার মধ্যে সেই গসাগু তো থাকবে, আর থাকবে তার অন্য কোনো কোপ্রাইমস, মনে করো সেটা এ। দ্বিতীয় সংখ্যার মধ্যেও কিন্তু সেই গসাগু থাকবে আর অপর আদার্স যে কোনো কোপ্রাইমস থাকবে। তাহলে সেই সংখ্যা দুটির গুণফল, সেই সংখ্যা দুটির গুণফল আসলে কি পাবো আমরা? দেখো কি পাবো, আসলে দেখো, এক্স স্কোয়ার ইন্টু এ বি। আসলে কি, দেখো সংখ্যা দুটির গুণফল, দুটি সংখ্যার গুণফলের ক্ষেত্রে কি হয় দেখো, কোপ্রাইম ফ্যাক্টরস ইন্টু গসাগু স্কোয়ার। ভালো করে বলে দেখো, গুণফল ইকুয়াল টু কি, HCF এর বর্গ ইন্টু প্রোডাক্ট অফ কোপ্রাইম ফ্যাক্টরস। দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকলে সেই গুণফল আসলে কি, গসাগুর বর্গ ইন্টু কোপ্রাইম অফ দি ফ্যাক্টরস, কোপ্রাইম ফ্যাক্টরস অফ দি নাম্বারস। তা আমরা দুটি সংখ্যার গুণফলকে, সেই দুটি সংখ্যার গুণফলকে যদি গসাগু দ্বারা ভাগ দিই, দেখো এটাই তো দুটি সংখ্যার গুণফল। তো যখনই আমরা গুণফলকে HCF দ্বারা ভাগ দেব, কি পাবো আসলে? পাবো আবার সেই কোপ্রাইম ফ্যাক্টরস, সংখ্যা দুটির কোপ্রাইম ফ্যাক্টরস। কিন্তু বিষয় এখানে এটাই, যেখানের HCF কিন্তু সিঙ্গেল নয়, এখানে HCF এর বর্গ রয়েছে। মনে রাখতে হবে লসাগুর মধ্যে গসাগু থাকে একবার, দুটি সংখ্যার গুণফলে HCF থাকে বর্গাকারে, তিনটি সংখ্যার গুণফলে HCF থাকে ঘনাকারে, প্রত্যেকটি সংখ্যার মধ্যে এক একটা HCF লুকানো থাকে। অতএব যতগুলি সংখ্যা তাদের গুণফল নিলে HCF ততবার গুণ হয়ে ইনক্লুড রয়েছে, এটাই মনে রাখতে হবে বা এটাই বোঝার বিষয়। ক্লিয়ার? তো দেখো এই কনসেপ্ট থেকেই আমরা অনলাইনের অ্যাপ্রোচ দিয়ে ম্যাথকে করতে পারি, কিন্তু ভিতরের কনসেপ্ট অবশ্যই জানতে হবে কিন্তু। কেমন? দেখো, আর এই ধরনের টাইপস দমদার টাইপ, লসাগু গসাগুর মধ্যে দমদার টাইপ বলে আমি মনে করি। দেখো, তো দুটি সংখ্যার গুণফল কত? 2028। তাহলে আমরা অনায়াসেই যদি দুটি সংখ্যার
গসাগু স্কয়ার দিয়ে ভাগ দিই, তাহলে কি পাবো? আসলে কি পাবো আমরা? প্রোডাক্ট অফ কো প্রাইম ফ্যাক্টরস। ক্লিয়ার? তো দেখো 13 দিয়ে ভাগ দিলে 13 একবারে 13 থাকবে 72, 5 13 65, 6 13 78। 13 একবার 13 থাকবে 72, 5 13 65, 78, 6 13 78। আবার 13 দিয়ে ভাগ দেবো, 13 একবার 13, 13 2 26, পেলাম কত? 12। 12কে কো প্রাইম ফ্যাক্টরে গুণফল আকারে লিখবো 1 × 12, 3 × 4। ব্যাস, অনলি 2 জোড়া নাম্বার ইজ পসিবল। ক্লিয়ার? তো এই দেখলে দ্বিতীয় টাইপস, যেখানে গুণফল আর গসাগু দিয়ে সংখ্যা জোড়া বের করতে বলা হয়। দেখব পরবর্তী টাইপস। দেখো দুটি সংখ্যার যোগফল 216 এবং তাদের গসাগু হলো 27, তবে কত ধরনের কত জোড়া সংখ্যা হতে পারে? দেখো এই যে ম্যাথের টাইপস যেভাবে আমি তোমাদের প্রেজেন্ট করছি, এ তো সমগ্র ইউটিউব জগতে বিরল। কারণ এই 3টে ম্যাথ একটা ব্রেনকে যখন তখন ঘুলিয়ে ফেলে, অনায়াসে যখন তখন তোমরা ভুলভাল করবে। তো এই 3টে কনসেপ্ট বা 3টে ম্যাথের ডাইমেনশন যদি সঠিকভাবে শিখতে পারো, তাহলে এই ধরনের ম্যাথ কখনোই ভুল হবে না এবং তা কয়েক সেকেন্ডে উত্তর বেরোবে। তো দেখো দুটি সংখ্যার যোগফল এই, তাদের গসাগু হলো এই, তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে? এবার বিষয় বোঝো। দুটি সংখ্যার যোগফলকে যদি আমরা গসাগু দ্বারা ভাগ দিই, তাহলে কি পাবো? দেখো যোগফল বাই HCF ইকুয়াল টু কি পাবো? আসলে পাবো এবার কি? সাম অফ কো প্রাইম ফ্যাক্টর। সংখ্যার মধ্যকার যে কো প্রাইম ফ্যাক্টরস তাদের যোগফল পাবো। চলো একবার দেখে নিই উত্তরটা। দেখো দুটি সংখ্যা, দেখো দুটি সংখ্যা যে কোনো মনে করো, দুটি সংখ্যা 8 আর 12, এদের গসাগু কত হবে? নিশ্চয়ই 4, রাইট? অর্থাৎ প্রথম সংখ্যা রয়েছে কি 4 × 2, দ্বিতীয় সংখ্যা রয়েছে কি 4 × 3, তাই তো? তাহলে তাদের এলসিএম কি দাঁড়াচ্ছে? থাকছে গসাগু আর বাদ বাকি কো প্রাইম ফ্যাক্টর × 2 × 3, রাইট? দেখো এখন আমি দুটো সংখ্যাকে যোগ করি, কথা বলছো, দুটো সংখ্যাকে যদি যোগ করি তাহলে কি পাচ্ছি? দেখো আমি আসলে বলতে পারি এই দুটি সংখ্যার থেকে পেনটা কালার চেঞ্জ করি। দেখো এই দুটি সংখ্যার থেকে দেখো যদি যোগ করি তাহলে আমি কি পাচ্ছি? 4 কমন পাচ্ছি, +2 +3। ক্লিয়ার? দুটি সংখ্যার যোগফলকে আমি কি পাচ্ছি? দেখো গসাগু ইন্টু কো প্রাইমসদের যোগফল, যা আমি আগে লিখেছিলাম। দুটি সংখ্যার যোগফল মানে কি? দুটি সংখ্যার যোগফলের মধ্যে থাকে গসাগু ইন্টু কো প্রাইমের যোগফল, আর সেই যোগফলকে যখন আমি HCF দিয়ে ভাগ দেব, এই পুনরায় 4 দিয়ে, পড়ে থাকবে শুধু কো প্রাইমের যোগফল। দেখে নাও কো প্রাইমের যোগফল সংখ্যার মাধ্যমে দেখালাম আর পুরো লিখে লিখে আমি দেখালাম। দেখো তো আমরা কি পাবো এখানে? দেখো যখনই যোগফলকে আমরা HCF দিয়ে ভাগ দেবো পাবো কি? কো প্রাইম ফ্যাক্টরস এর যোগফল। ক্লিয়ার? দেখো ম্যাথের এই কনসেপ্ট বোঝা থাকলে যে কোনো সময় ম্যাথ সঙ্গে সঙ্গে উত্তর বেরোবে। দেখো তো 216কে যদি আমরা 27 দ্বারা ভাগ দিই কত পাবো? 7 8 56 পাবো 8। ক্লিয়ার? এই 8কে এবার আর প্রোডাক্ট নয়, এবার যোগফল আকারে প্রাইম ফ্যাক্টরে ডিভিশন দিতে হবে। 8কে লিখতে পারি 1 + 7, 3 + 5, অনলি 2 জোড়া নাম্বার ইজ পসিবল। তো এই হলো তোমাদের 3টি টাইপস। তো আজকে লসাগু গসাগুর এই যে 3টি টাইপস বলতে 3টি ম্যাথ, যেখানে সংখ্যা জোড়া নির্ণয় করতে বলা হয় 3 ধরনের কোশ্চেনের অ্যাঙ্গেল দিয়ে, কখনো লসাগুর সাথে গসাগু দিয়ে, কখনো সংখ্যা দুটির গুণফলের সাথে গসাগু দিয়ে, কখনো সংখ্যা দুটির যোগফলের সাথে গসাগু দিয়ে। এ কিন্তু তোমাদের 99% ছেলেদের মাথা যখন তখন ঘোরায়। ক্লিয়ার? তো যখন যোগফলের সাথে দেওয়া থাকবে তো যোগফল বাই HCF পাবে কো প্রাইম ফ্যাক্টরের যোগফল। ক্লিয়ার? যদি লসাগুর সাথে থাকে তাহলে LCM বাই HCF
সমান সমান পাবে কোপ্রাইম প্রোডাক্ট অফ কোপ্রাইম ফ্যাক্টরস। আর যদি গুণফলের সাথে থাকে তাহলে এই শেপের বর্গ ইকুয়াল টু প্রোডাক্ট অফ নাম্বারস। প্রোডাক্ট অফ নাম্বারস বাই এই সিএফ এর বর্গ, তা পারলে পাবে কোপ্রাইম ফ্যাক্টরদের গুণফল। তো ভালো করে কনসেপ্ট বুঝে নেবে আমি কিভাবে কি বললাম। আশা করি সম্পূর্ণবার একবার ভিডিও দেখলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এবার যাবো লসাগু চ্যাপ্টারের অন্যতম, আমার মতে পুনরায় লসাগু গসাগুর দমদার কনসেপচুয়াল ম্যাথ, পরবর্তী সংখ্যা, পসিবিলিটি অফ নাম্বারস। তো আজকের ক্লাসের ফলাফল তো বুঝতেই পারছো। আর আমি বলেছি রিপিটেশন ম্যাথ আমি করাবো না, প্রত্যেকটি ম্যাথের এক একটি টাইপস যে ভার্সন হয় তাই করাবো। এখন দেখবো নম্বরের সম্ভাব্য মান। লসাগু চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ড ম্যাথের মধ্যে আজকে দুটো টাইপস করাচ্ছি, এটাই বিবেচ্য। দেখো, অর্থাৎ এই কনসেপ্টের ম্যাথগুলি তুমি অনায়াসে পারতে পারো, তো লসাগু গসাগু চ্যাপ্টার তোমার কাছে কোনো বিষয়ই না। ক্লিয়ার? তো দেখো নম্বরের সম্ভাব্য মান। চার, ছয় এবং এক্স এর লসাগু হতে পারে না। কি হতে পারে না? 24, 18, 36, 60। জেনারেল ডিভিজিবিলিটির কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে লসাগু হবে সেই সংখ্যা যে প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল। দেখো 4 ও 6 দ্বারা 24 ডিভিজিবল, 18 ডিভিজিবল নয়। 6 দ্বারা ডিভিজিবল হলেও 4 দ্বারা ডিভিজিবল নয়। অতএব 18 কখনোই 4, 6 এবং এক্স এর লসাগু হতে পারে না। বি ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? তো এই কনসেপ্টেরই প্রবেবল নাম্বারের দমদার ম্যাথগুলি সামনে রয়েছে। দেখো 64, 48 এবং ওয়াই এর গসাগু হলো 8। নিচের কোন বিকল্পটি ওয়াই এর সম্ভাব্য মান হতে পারে না? দেখো তো 64, 48 এবং ওয়াই এরা হলো তিনটি সংখ্যা, এদের গসাগু কত? 8। ভেরি গুড। অতএব ওয়াই এর মান অবধারিত গসাগু দ্বারা ডিভিজিবল হতে হবে বা 8 দ্বারা বিভাজ্য হতে হবে। রাইট? তো একবার আমরা অপশন টেস্ট করি। 8 9 72, 8 11 88, 8 12 96, 8 একবারে 1, 3 8 24। প্রত্যেকটি সংখ্যায় 8 দ্বারা ডিভিজিবল। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম ডিভিজিবিলিটি রুল কাজে লাগিয়ে আমরা সংখ্যার মানকে নির্ণয় করতে পারছি না, যেখানে গসাগু 8। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? প্রদত্ত থার্ড নাম্বারের সংখ্যা বের করতে গেলে দেখো আমরা জানি যে কোনো সংখ্যা আর লসাগু গসাগুর সম্পর্ক কি। দেখো দেখো এলসিএম ইকুয়াল টু এইচসিএফ ইন্টু প্রোডাক্ট অফ কোপ্রাইম ফ্যাক্টরস অফ নাম্বারস। সে নাম্বার 1 হোক, 2 হোক, 3 হোক আর 4 হোক, আর যতগুলি হোক না কেন, নাম্বারস 1 2 3 4 যতগুলি হোক না কেন, নো ম্যাটার্স, অলওয়েজ এইচসিএফ এর সাথে প্রোডাক্ট অফ প্রত্যেকটি নাম্বারসের যে কোপ্রাইম ফ্যাক্টরস তাদের গুণফল দিলেই আমরা এলসিএম পাই। ক্লিয়ার? তো এই ম্যাথের ক্ষেত্রে দেখো ওয়াই এর সেই মান সম্ভব যার গসাগু 8 হবে, তাহলে অ্যাটলিস্ট আমাদের কি জানতে হবে? দেখো দেখো আমরা দেখব যে 64 এবং 8। ভালো করে ম্যাথ বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো ম্যাথ, কিন্তু দেখো একবার করে দেখো তোমরা। দেখো 64, 48 এবং ওয়াই এর গসাগু হলো 8, নিচের কোন বিকল্পটি ওয়াই এর সম্ভাব্য মান হতে পারে না? দেখো আমরা প্রত্যেকটি সংখ্যাকে আগে 8 দিয়ে ভাগ দিই। দেখো 8 9 72, 8 11 88, 8 12 96, 8 একবারে 8, 8 13 104। দেখো প্রত্যেকটি সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি 8 এর বেজোড় গুণিতক, বেজোড় গুণিতক, বেজোড় গুণিতক, কিন্তু 12-র মধ্যে রয়েছে 8 এর জোড় গুণিতক। ক্লিয়ার?
এবং অপর দুটি সংখ্যাও কিন্তু জোড়। দেখো 8-এর 64, তাই তো? 64 দিয়ে ভাগ দিলে পাবো কত? আরো 8। 8 দিয়ে ভাগ দিলে পাবো আরো 6। প্রতিটি সংখ্যাকে ভাগ দিয়ে দেখলাম আমরা যে 64-র মধ্যেও যে উৎপাদক রয়েছে তার জোড় এ জোড়। একমাত্র যদি এই 96-কে আমরা টেনে আনি তাহলে তার গসাগু তো বেড়ে যাবে। গসাগু বেড়ে যাবে কারণ প্রত্যেকটি এখনো যে ফ্যাক্টর রয়েছে অপর দুটির মধ্যে তা কিন্তু জোড়ে রয়েছে, তাই তো? অতএব অপর কোনো জোড় সংখ্যা পেলেই যদি 96-কে টেনে আনি সঙ্গে সঙ্গে গসাগু বৃদ্ধি পাবে। অতএব কনসেপ্ট কি? কনসেপ্ট হতে হবে এমন সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল, এমন সংখ্যা যার মধ্যে যে গসাগু ব্যতিরেকে যে ফ্যাক্টর থাকবে তা হতে হবে অবশ্যই মৌলিক এবং বেজোড় সংখ্যা। ক্লিয়ার? জোড় সংখ্যা হলেই তার গসাগু বেড়ে যাবে। অতএব হতে পারে না এমন সংখ্যা যার মধ্যে রয়েছে জোড় ফ্যাক্টরস। আমাদের অ্যান্সার ইজ কত? 96। ক্লিয়ার? 96 হলেই 64, 48 আর 96 এর গসাগু ঝট করে বেড়ে যাবে। ক্লিয়ার? কিন্তু যদি 72, 104 এবং 88কে আমরা নিই তো এদের মধ্যে একমাত্র হাইয়েস্ট কমন ফ্যাক্টর থাকবে 8, তারপরে আর সবই পরস্পর কোপ্রাইম। ক্লিয়ার? অতএব তাদের গসাগু তখনও 8 থাকবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তো এর মূল কনসেপ্ট কি? যে তিনটি সংখ্যার মধ্যে গসাগু যেখানে 8, তাহলে যে কোনো একটি সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। ক্লিয়ার? পরবর্তী এমন হতে হবে যে তাদের যে অবশিষ্ট উৎপাদক থাকবে তা অবশ্যই বাকিদের সাথে কোনো কমন থাকবে না। তো বাকিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি? দেখো অ্যাটলিস্ট জোড় উৎপাদক রয়েছে, এখানে একটা 3 রয়েছে, তো এখানে পুরো 2 এর 3 ঘাত আর এখানে 2 ইন্টু 3। তো উভয়ের মধ্যে মিল রয়েছে কি? 2, রাইট? অতএব কোনো জোড় ফ্যাক্টর আমি নিতে পারবো না। কনসেপ্ট ক্লিয়ার? দ্য অ্যান্সার ইজ 96। আমার মতে লসাগু গসাগুর ওয়ান অফ দি দমদার কনসেপচুয়াল ম্যাথ এটি। তো আশা করি বুঝতে পেরেছ। অনেকক্ষণ ধরে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। শুধুমাত্র এর যদি করার অ্যাপ্রোচকে ধরি আমি, কিভাবে করবে দেখবে 8 দ্বারা ডিভিজিবল সেই সংখ্যা, 8 দ্বারা ডিভিজিবল সেই সংখ্যা 8 12-তে 8 9 72, 8 13-তে 104, 8 11-তে 88, 8 12-তে 96। দেখলে প্রত্যেকের মধ্যে একমাত্র থাকা সত্ত্বেও একমাত্র 12-এর মধ্যে জোড় রয়েছে আর উভয়ই 8 8 64, 6 8 48 জোড় ফ্যাক্টর। অতএব অপর কোনো জোড় ফ্যাক্টর হতে পারে না যা হলেই লসাগু বৃদ্ধি পাবে। অতএব ওয়াই এর মান সম্ভাব্য মান হতে পারে না কত? 96। আবারও কনসেপ্টকে সামারাইজ করলাম। চলো যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো তো আজকের ক্লাসের পরবর্তী দমদার ম্যাথ বা দমদার টাইপস দেখো 36 এবং কে এর লসাগু হলো 72। তাহলে কে এর সম্ভাব্য মান কত? ওয়ান অফ দি বেস্ট ম্যাথ অ্যাকর্ডিং টু মি। দেখো 36 এবং কে এর লসাগু হলো 72। খেয়াল করো 36 হলো কি? 4 9, 2 এর দ্বিঘাত আর 3 এর দ্বিঘাত, তাকেই তো বলে 36, তাই না? আর 72 হলো কি? 8 9, 2 এর ত্রিঘাত, 3 এর দ্বিঘাত। তাহলে অ্যাটলিস্ট কে এর মান হতে হবে 2 এর ত্রিঘাত অর্থাৎ 8। ক্লিয়ার? 36 কে এর লসাগু 72 হতে গেলে 72-এর মধ্যে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ দেখলাম 2 এর ত্রিঘাত এবং 3 এর দ্বিঘাত, কিন্তু সংখ্যার মধ্যে রয়েছে 2 এর দ্বিঘাত 3 এর ত্রিঘাত। অতএব লসাগু হতে গেলে অ্যাটলিস্ট অপর সংখ্যায় 2 এর ত্রিঘাত থাকতে হবে, তবে তো 36 দুগুণে 72 লসাগু হবে, রাইট? দেখো অতএব প্রথম সংখ্যা অ্যাটলিস্ট নাম্বার মাস্ট বি 2 এর 3 ঘাত বা 8, এটা তো হতেই হবে। এরপরে আবার গসাগু লসাগু 72 ফিক্স রাখতে আর কোন সম্ভাবনাকে নিতে পারি আমরা। দেখো অপর সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3 এর দ্বিঘাত পর্যন্ত রয়েছে। অতএব এই কে এর মধ্যে আমরা 8 এর সাথে আরো যদি 3 এর 1 ঘাত 8 এর সাথে 3 এর দ্বিঘাত গুণ করি অর্থাৎ 8 24
72 এই তিনটি সংখ্যা নেওয়া সত্ত্বেও এর কিন্তু লসাগুর কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? অতএব কে এর সম্ভাব্য মান 8, 24, 72 সবই হতে পারে। ক্লিয়ার কনসেপ্ট? ভালো করে বুঝবে কিন্তু ব্যাপারটা। বেস্ট দমদার কনসেপ্ট। সব ম্যাথ সবসময় ট্রিকবাজিতে কাজ হয় না। ক্লিয়ার? আর এইসব ম্যাথের কোনো ট্রিকবাজি চলবে না কিন্তু। ক্লিয়ার? এর কনসেপ্ট হচ্ছে এই 72 মধ্যে ফ্যাক্টরাইজেশন করে দেখবে যে 2 এর ত্রিঘাত, কিন্তু সংখ্যায় আছে 2 এর দ্বিঘাত, অতএব অ্যাটলিস্ট নাম্বার শুড বি 2 এর ত্রিঘাত অর্থাৎ 8। বাকি যে ফ্যাক্টর রয়েছে দ্বিতীয় সংখ্যায়, সেই ফ্যাক্টরের ন্যূনতম ঘাত থেকে আস্তে আস্তে সংখ্যার বিস্তার হতে পারে। গসাগুর সাথে 3 গুণ, ত্রিঘাতে একবার 24, গসাগুর সাথে 3 এর দ্বিঘাত 72, তিনটে সংখ্যাই হতে পারে, রাইট? যাদের লসাগু কিন্তু অ্যাটলিস্ট 72ই হবে। ক্লিয়ার? যাবো তাহলে পরবর্তী ম্যাথ। দেখো 6, 9 এবং এক্স এর লসাগু হলো 72। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি এক্স এর সম্ভাব্য মান হতে পারে? আলাদা দমদার ভেরিয়েশন ম্যাথ। দেখো 6, 9 এবং এক্স এর লসাগু হলো 72। আবার একই কনসেপ্ট কাজে লাগাবো আমরা। 72 মানে কি 8, 9, 2 এর ত্রিঘাত এবং 3 এর দ্বিঘাত। কিন্তু 9, 6 এর মধ্যে কি আছে দেখো, 2 ইন্টু 3 আর 9 3 ইন্টু 3। অতএব 9 আর 6 এর লসাগু আমরা কি করতে পারি দেখো, 18, অর্থাৎ 2 ইন্টু 3 এর দ্বিঘাত। কিন্তু সংখ্যায় দেখতে পাচ্ছি কত, 3 এর দ্বিঘাত তো আছো, কিন্তু 2 এর ত্রিঘাত লসাগু হয়ে রয়েছে। অতএব অ্যাটলিস্ট এক্স এর মধ্যে অ্যাটলিস্ট 2 এর ত্রিঘাত থাকতেই হবে। অ্যাটলিস্ট এক্স এর মধ্যে 2 এর ত্রিঘাত থাকতেই হবে, রাইট? তাহলে হলো তো আমরা হাইয়েস্ট ঘাত 2 এর ত্রিঘাত নিতে পারবো না। ক্লিয়ার? প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার 2 এর হাইয়েস্ট ঘাত রয়েছে সিঙ্গেল, দ্বিতীয়টিতে নেই, প্রথমটিতে এক ঘাত। কিন্তু 72 এর মধ্যে মৌলিক ফ্যাক্টর 2 এর সর্বোচ্চ ঘাত 3, অতএব অ্যাটলিস্ট এক্স এর মধ্যে 2 এর ত্রিঘাত থাকতেই হবে। ক্লিয়ার? অতএব এমন সংখ্যা আমাদের হতে হবে, এক্স এর সম্ভাব্য মান হতে পারে যেখানে সংখ্যার মধ্যে অবধারিত 8 দ্বারা ডিভিজিবল বা 2 এর ত্রিঘাত ফ্যাক্টর থাকতে হবে। 18, 2 ইন্টু 9, 2 এর এক ঘাত, 12, 3 ইন্টু 4, 4 এর দ্বিঘাত, 4, 9, 36, 2 এর দ্বিঘাত। দেখো 3, 8 সমান সমান 2 এর 3 ঘাত। এই যে 24 এর মধ্যে রয়েছে 2 এর 3 ঘাত, অতএব একমাত্র 24ই হতে পারে। তখনই এর লসাগু 72 হবে যদি এক্স এর মান 24 হয়। ক্লিয়ার কনসেপ্ট? আশা করি বুঝতে পেরেছো। তো এই প্রত্যেকটি ম্যাথ আমি আরো জাস্ট সিম্পল ভাবে ট্রিক বাজি বই বোঝাতে পারতাম, যেহেতু ম্যাথে আমার এক একটি করিয়েছি। অতএব এর ভেরিয়েশন আনলে, মানে এই ম্যাথের আমি যদি সাব ম্যাথ নিয়ে এসি এর পরবর্তী অধ্যায়, তো পরবর্তী ম্যাথ কিন্তু ট্রিক বাজি করেই দেখানো যায়। তথাপি আমার দরকার নেই, ওটা তোমরা নিজেরাই করবে। আমি শুধু বেসিক এবং ইনার কনসেপ্টগুলো বুঝিয়ে তোমাদের ম্যাথগুলি সলভ করার সমাধানকে দেখালাম। কেমন? তো আজ এই দামদার কনসেপ্টের ম্যাথগুলির এখানে শেষ করছি। আশা করি এর প্রত্যেকটি কনসেপ্ট তোমরা বুঝে এই ধরনের প্রত্যেক টাইপকে খুব অনায়াসে সমাধান সলভ করতে পারবে। কেমন? তো আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। কেমন? গুড বাই, অল দ্য বেস্ট।